আপনার বউকে কিনতে আসছি আমি। কে রে তুই আর কই থেকে আইছস? আমি কে সেটা আপনার না জানলেও চলবে। আগে বলেন, আপনার বউকে কিনতে গেলে আপনাকে কত টাকা দিতে হবে? তুই আমার বউরে কিনবি? আচ্ছা ভালো কথা, তুই 15 লাখ টাকা দে, যা নিয়ে যা। মাত্র 15 লাখ টাকা? এখানে পুরো 25 লক্ষ টাকা আছে, এই নিন। কি কইতাছেন ভাই? সত্যি 25 লক্ষ টাকা আছে এর ভিতরে? একদম গুনে গুনে 25 লক্ষ টাকাই আছে এইখানে। আমার তো শুধু আপনার বউকে লাগবে, আপনি রাখেন আপনার টাকা। এই তুমি এটা কি করতেছো? তুমি এটা পরপুরুষের কাছে এই 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 টাকা লেগে আমার বেচে দিতেছো? তোমার কি মাথা গেছে? আমি তোমার বউ না? কেউ কি কারো বউরে এইভাবে কারো পরপুরুষের সাথে তুমি কি করতেছো? এগুলা তুমি এমন কাজটা করো না। তুমি এই বেড়া লাগে আমার বেচে দিও না। এই, চুপ থাক। টাকার জন্য এমনিতেই কালকে রুয়ে খেলে 10 লাখ টাকা হয়েছে। সকালবেলা তোর আমি বেচতেই যাইছিলাম, ওখান মধ্যে একটা লোক কি আইছে, তোরে কি আর হাত ছাড়ন করা যাক? ভাই যান, আপনি কাজ করেন, ওরে নিয়ে যান। আপনি নিয়ে যাওয়ার লয় কি করবেন না করবেন একান্ত আপনার ব্যক্তিগত বিষয়, লয়ে যান। আপনি আপনার টাকা পাইছেন, আপনার বউকে আপনি আমার হাতে তুলে দিবেন। আর হ্যাঁ, আমি কিন্তু আপনার কাছ থেকে আপনার বউকে কিনে নিয়ে যাচ্ছি। অতএব আজকের পর থেকে আপনি আপনার ওয়াইফের উপরে কোনো রকম দাবি রাখতে পারবেন না, কোনো অধিকার খাটাইতে পারবেন না, কিচ্ছু করতে পারবেন না। সে আজকে থেকে শুধুমাত্র আমার। দাও তোমার আমি হাত জোড় করে কইতেছি, তুমি এর কাছে আমার বেচে দিও না। আমি তোমার বউ, বিয়ে করা বউ। তুমি এই পুরুষের কাছে আমার দিয়ে দিতেছো। আমার কই নিয়ে যাবে, কি করবো না করবো? তুমি আমার লাগে এমন করো না। তুমি টাকাটি ফেরত দিয়ে দাও। ভাই জানো, ওর লাগে আমার কোনো সম্পর্কই নাই আজকের পর থেকে। আপনারা নিয়ে যান তো, যা যা কইলাম না। তুমি কিন্তু কামটা ঠিক করতেছো না। তুমি এটা পরপুরুষের কাছে আমার এই টাকার বিনিময়ে বেচে দিতেছো। তুমি এই কামটা করো না, তুমি এই কামটা করো, আল্লাহ দোহাই লাগে। প্লিজ, আমি আপনাদের এসব ন্যাকা কান্না শুনতে আসি নাই। আমি টাকা দিচ্ছি, আমি আমার জিনিস পাইছি। ভালো থাকবেন, চলেন। তুমি কামটা ঠিক করলে না কিন্তু। এইটা ঠিক করি নাই। টাকা পাইলে তোর মতো 10টা বউরে বেচতে রাজি আছি আমি। ছাড়েন, বহুত হয়েছে। হ্যাঁ, এতগুলো টাকা লয় আমার স্বামীরে দিলেন আর অমনি আমারে কিনা লয়ে এলেন। হ্যাঁ, কিনলেগা আমারে কিনলেন? হ্যাঁ, আপনার কি কোনো ক্ষতি করছি দিলে আমার স্বামীর কাছ থেকে আমার কেন কিনালেন? দেখুন, আমি যা করছি সবকিছু আপনার ভালোর জন্যই করছি, আপনার উপকারের জন্য করছি। কি করলেন আপনি? হ্যাঁ, আমার স্বামীর কাছ থেকে আমারে 25 লাখ টাকা দিয়ে কিনাই না হলে আমারে কইতেছেন যা করছেন আমার ভালো লেগে করছেন। কি এমন ভালো যে আপনি আমার লেগে করলেন? আপনার হাজবেন্ড কালকে জুয়া খেলে প্রায় অনেকগুলো টাকা হারছিল। এই ধরেন 10 লক্ষ টাকার মতো হবে। আপনার হাজবেন্ড যাদের সাথে জুয়া খেলছে তাদের ভিতরে যে কথোপকথন হচ্ছিল এটা আমি শুনে ফেলছিলাম। ওখানে কথাগুলো এমন হচ্ছিল যে আপনার হাজবেন্ড যদি তাদেরকে কালকে সকালের মধ্যে টাকা দিতে না পারে তাহলে আপনাকে যেন তাদের হাতে তুলে দেয়। এইটার পরিবর্তে তারা 10 লক্ষ টাকাও নিবে না, উল্টো তাকে আরো 5 লক্ষ টাকা দিবে। আর আপনার হাজবেন্ড তো অবশ্যই একজন নেশাখোর। একজন নেশাখোরের কাছে 5 লক্ষ টাকা অনেক বেশি। এই জন্য সে কোনো কিছুই চিন্তা করে নাই, সোজা ওখানে রাজি হয়ে গেছে। এই কথাগুলো যখন আমি শুনছি তখন আমার কাছে মনে হয়েছে যে আপনার জীবনে অনেক বড় একটা বিপদ নেমে আসতেছে। ঠিক তখনই আমি চিন্তা করলাম যে আপনাকে কোনো না কোনোভাবে আমার বাঁচাইতে হবে। সাথে সাথে আপনার হাজবেন্ডের পিছন পিছন আমি আপনাদের বাড়ি পর্যন্ত চলে আসছিলাম। আসার পরে দেখলাম আপনার হাজবেন্ড আর বের হয় নাই, মানে অনেক নেশা টেশা করা ছিল তো হয়তো ঘুমায়া পড়ছিল। আমিও চিন্তা করলাম যে ঠিক আছে, আমি তাহলে কালকে সকালেই আসি, মানে আজকে। আমি সকালবেলা উঠে ব্যাংকে গেছি, টাকা উঠাইছি, টাকাগুলো নিয়ে সোজা আপনাদের বাড়িতে চলে আসছি। আপনার হাজবেন্ডকে 15 লক্ষ টাকার জায়গায় 25 লক্ষ টাকা দিয়ে আমি আপনাকে কিনে নিয়ে আসছি শুধুমাত্র আপনাকে বাঁচানোর জন্য, যেন আমি আপনাকে একটা সেফ জোনে দিয়ে আসতে পারি। দ্যাটস ইট। কি কইতেছেন আপনি এগুলা? আমার স্বামী জুয়া খেলে এতগুলো টাকা হারছে আর এই নাকি আমারে বেচে দেওয়ার চিন্তা করছে, যার লেগে আমি আমার পরিবার পরিজন সবকিছু চাই নিয়েছি শুধুমাত্র এই মানুষটার ভরসায়। আর এই মানুষটা কিনা জুয়ায় হাইরা আমারে বেচতে চাইছে। আমি কই যাবো কোন? আমার তো কোনো যাওয়ার জায়গা নাই। শুধুমাত্র এই মানুষটারে ভালোবাসি, এই মানুষটার বিয়ে করার লেগে আমি গ্রাম থেকে চলে আসি। আমার ফ্যামিলি মানে নাই, আমার ওর লাগে। আমি আর কই যাবো, কি করবো? আমারে বেঁচে দিতে চাইছে, এটা তো আমার বিশ্বাস হতেছে না। দেখুন, আমি বলবো না যে ভালোবাসা অন্যায় বা ভালোবাসা পাপ। ভালোবাসা খুবই পবিত্র একটা জিনিস। এই সম্পর্কের কোনো মানে বের করা যাবে না, এই সম্পর্কের মূল্য কখনো কেউ কোনোদিনও দিতে পারবে না।
কিন্তু আমি কাকে ভালোবাসছি এটা আমার বুঝে ভালোবাসতে হবে। আপনি একজন নেশাখোরকে ভালোবাসছেন, একজন জুয়ারিকে ভালোবাসছেন, একটা মানুষ যার লাইফে এতটুকু এইম নাই যে আমি কি করব, তার শুধুমাত্র এইম একটাই যে আমার নেশা করতে হবে, আমার জুয়া খেলতে হবে, দ্যাটস ইট। এরকম মানুষকে ভালোবেসে আসলে দিন শেষে নিজের ক্ষতি ছাড়া আর কিচ্ছু হইতে পারে না। যাই হোক, আপনি আমাকে এটা বলেন যে আমি আপনাকে কোথায় দিয়ে আসবো, মানে এমন কোনো জায়গা আছে যেখানে গেলে আপনার হাজবেন্ড আপনার কোনো ক্ষতি করতে পারবে না? এমন জায়গা, হ্যাঁ, আমার আমার এক খালা আছে। ওই খালা আমার অনেক ভালোবাসে, অনেক। আমি যখন বাড়ি থেকে ওর লাগে ভাই গেছি, ওই খালাই না আমার দেখাশোনা করছে, আমার টাকা পয়সা বাড়িয়েছে। ওই খালার কাছে গেলে ওর সাহস হবে ওই খালার কাছ থেকে আমার নিয়ে অনেক। ওই খালার কাছে গেলে আমি অনেক ভালো থাকবো, আমার কোনো ক্ষতি হইব না। ঠিক আছে, নো ওয়ারিস। আমি আপনাকে আপনার খালার বাড়ি পর্যন্ত পৌঁছায় দিয়ে আসবো, একদমই চিন্তা করবেন না। আপনি চলো, গাড়িতে উঠুন।